ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি অবশ্যই ওভারঅল নাইট ফিলিংস দেওয়ার জন্যই চলে এসেছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং মেডিটেশন করছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। তো আজকে ওভারঅল নাইট ফিলিংস দেবো। আর আমার তিনটে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। নিজেদের এনার্জির সাথে আমার রিডিংয়ের যে পজিটিভ এনার্জি যেন মানে তোমরা যেন কানেক্ট হয়ে যাও ভালোভাবে, ইউনিভার্সের সাথে যেন কানেক্ট হয়ে যাও। এবং অবশ্যই এটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তোমাদের জন্য রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং। সবটা রেজোনেট নাও করতে পারে, যেটুকু রেজোনেট করবে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, যেটুকু রেজোনেট করলো না অন্যদের উপর ছেড়ে দেবে, ঠিক আছে? নিজেদের উপর জোর করে চাপিও না। পুরোটা যদি রেজোনেট করে গেল তাহলে তোমাদের জন্য রিডিংটা। আর অবশ্যই পার্সোনাল রিডিং তোমরা যদি পেতে চাও, কেন কি সবটা সবসময় রেজোনেট করে না, তখন তোমরা যদি পার্সোনাল রিডিং পেতে চাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বন্ধুরা, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে, তোমরা যোগাযোগ করতে পারো। আমার ফেসবুক পেজও রয়েছে, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, ওটাকে ফলো করে নিও, ওখানেও কিন্তু রিডিং আসে। ওকে, তো তোমরা সবেই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো, রিডিং দেখতে থাকো, পজিটিভ এনার্জি পেতে থাকো, মেডিটেশন করো। অবশ্যই তোমাদের সমস্যার সমাধান দেখবে হবেই, ধীরে ধীরে হলেও হবে, ঠিক আছে? অবশ্যই হবে। ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখো, ফেথ রাখো, অ্যাঞ্জেলের ওপর বিশ্বাস রাখো, তোমাদের ইষ্ট দেবতার ওপরে বিশ্বাস রাখো, ঠিক আছে? নিশ্চয়ই, ডেফিনেটলি সব কিছু পূর্ণ হবে। নিজেরা অনেস্ট থাকো, ভালো গুড মোটিভ নিয়ে থাকো, ঠিক আছে? সব কিছু ঠিক হবে, ভরসা রাখো, নিজেদের প্রতি একটা কনফিডেন্ট রাখো, পজিটিভিটি রাখো, অবশ্যই তোমাদের সব কাজে সাকসেস হবে। তো চলো বন্ধুরা, ওভারঅল নাইট ফিলিংস দেখবো। আমি অলরেডি ডিভাইন লাভ ট্যারোট 1111 একটা রিডিং পোস্ট করেছি। তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো আমার চ্যানেলটিকে তোমরা তো দেখতেই পাবে। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি ডিভাইন লাভ ট্যারোট 1111 চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের যদি পছন্দের কোনো টপিক থাকে তোমরা দিতে থাকো আমাকে, যেটা শর্ট রিডিংয়ের মাধ্যমেও তোমাদেরকে আমি দিতে পারি, বা লং রিডিংয়ের মাধ্যমে তখন রিডিংটা করতে পারি, ঠিক আছে? তোমাদের পছন্দ মতন রিডিংয়ের টপিক আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে দিদি আমার এই পছন্দ টপিক, তুমি এইটা নিয়ে রিডিং করো, তো অবশ্যই ডেফিনেটলি আমি দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করবো না। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছে এই মুহূর্তে, তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ ওম নমঃ শিবায়, থ্যাংক ইউ জয় জগন্নাথ, থ্যাংক ইউ। কী থাকতে চলেছে ওভারঅল নাইট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কী থাকতে চলেছে চলো দেখে নিই কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। চলো, 4টে কার্ড আমি নিয়ে নিয়েছি। খুব স্লিপারি কার্ড, মানে কার্ডগুলো ভীষণ স্লিপারি আর খুব শার্প, ধারালো। 3 অফ পেন্টিকলস, আচ্ছা 3 অফ পেন্টিকলস, আচ্ছা কুইন অফ পেন্টিকলস, 5 অফ ওয়ান্ডস, 4 অফ পেন্টিকলস, কি ব্যাপার, 2 অফ ওয়ান্ডস, আজকে ওয়ান্ডস আর পেন্টিকলসের কার্ড। আচ্ছা, মেষ সিংহ ধনু রাশির মানুষজন হয়তো বেশিরভাগ ক্ষেত্রে দেখছো, বা এটা কিন্তু রাশিগত বিচার নয়, আমার মাঝে মাঝে মনে হয় আমি বলে দিই, কেন কি 2টো ওয়ান্ডসের কার্ড এবং 3টে পেন্টিকলস, বটম ডেক মিলিয়ে 3টে পেন্টিকলস, তার মানে বৃষ, কন্যা, মকর, তাই তো? বৃষ, কন্যা মকর রাশির মানুষজনও তোমরা আছো। তো আমি যেহেতু রাশিগত মানে রাশি এটা এসছে আমি একটু বলে দিলাম, কিন্তু সব রাশির মানুষেরা তোমরা দেখতে পারবে। এটা এনার্জি বেসিস রিডিং, জেন্ডার বেসিস নয়, এটাও কিন্তু একটা ফ্যাক্ট, মেল ফিমেল সবাই দেখছো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখানে 3 অফ পেন্টিকলস, এখানে হতে পারে যে
আচ্ছা, আচ্ছা, কুইন অফ পেন্টিকলস, এটা তো অবশ্যই পজিটিভ কার্ড। তোমার মানুষটার যদি বলি যে ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, দেখো এখানে দেখা যাচ্ছে আচ্ছা দেখো এখানে লাস্ট কার্ডটা বটম ডেক 3 অফ পেন্টিকলস, লাস্ট কার্ডটা হচ্ছে 2 অফ ওয়ান্ডস। তো তোমার মানুষটার জীবনে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, বা তোমার মানুষটার জীবনে দুটো কোনো বিষয় বা দুটো কোনো চয়েস রয়েছে। তো সেখান থেকে যেহেতু তোমাদের সম্পর্কেই আমি মানে তোমাদের মনের মানুষ বা তোমাদেরকে নিয়ে তোমার এবং তোমার মনের মানুষটাকে তোমাদের প্রতি নাইট ফিলিংস কি থাকতে চলেছে, সেহেতু আমি এটাই বলবো যে কোথাও যদি ওনার জীবনে দুটো চয়েসও থাকে, থার্ড পার্টি সিচুয়েশনও থাকে, তো ডেফিনেটলি তোমাদেরকেই উনি চুজ করছেন, 2 অফ ওয়ান্ডস। এবং হতে পারে তোমাদের একটু মানে লং ডিস্টেন্স রিলেশনশিপ আছো তোমরা। তো মানে এখানে সত্যি কথা বলতে না মানে একই এনার্জি বারবার উঠে আসে আমার রিডিংয়ে, হতে পারে মানে কেন কি তোমরা তো একই ভিউয়ার্স আমার দেখছো, এবং লং ডিস্টেন্স রিলেশনশিপ বা মিসিং এনার্জি রয়েছে, মিস করছে তোমাদেরকে। উনি যেখানে আছেন হয়তো কমফোর্ট জোন, হয়তো তোমাদের সাথে এখন দেখা সাক্ষাৎ হচ্ছে না, এবং কোথাও মানে উনি যেখানে আছেন সেই কমফোর্ট জোন বা সেই দেখো যেন মনে হচ্ছে বাড়ির বারান্দা থেকেই উনি দূর মানে দাঁড়িয়ে আছেন, ওয়েটিং জোনে ওয়েট করছেন কখন হয়তো তোমাদের কাছে উনি আসবেন, ঠিক আছে। এবং তোমাদেরকেই মানে চুজ করে নিয়েছেন, উনি বুঝতে পাচ্ছেন উনি বুঝতে পাচ্ছেন যে তোমরাই কোথাও ওনার পৃথিবী, ওয়ার্ল্ড, ইউ আর মাই ওয়ার্ল্ড, ঠিক আছে। এবং তোমরাই হচ্ছে ওনার জীবনে স্টেবলভাবে কোথাও রয়েছো, স্টেবলভাবেই রয়েছো। ওনার জীবনে যদি অন্য কোনো মানুষও থাকে বা পরিবার থাকে, ঠিক আছে, যাই থাকুক না কেন, তোমাদের প্রতি একটা মিসিং এনার্জি, তোমাদের প্রতি একটা ধৈর্য রাখা, তোমাদের প্রতি একটা ওয়েটিং জোনে ওয়েট করা, এবং তোমাদেরকেই উনি মানে তোমাদেরকেই মানে তোমরাই হচ্ছে ওনার মনের মধ্যে, ওনার হৃদয়ের মধ্যে একদম স্টেবলভাবে রয়েছো। কুইন অফ পেন্টিকলস, মনের মধ্যে তোমরাই কোথাও স্টেবলভাবে রয়েছো। যদি তোমাদের মধ্যে কোনো ফাইটিং হয়েছে, ঝগড়াঝাটি, দ্বন্দ্ব হয়েছে, নো কন্ট্যাক্ট জোনে হয়তো তোমরা রয়েছো, কথাবার্তা বন্ধ, ঠিক আছে, এটাও হতে পারে। কিন্তু তবুও যতই কথাবার্তা বন্ধ থাকুক বা কথাবার্তা হচ্ছে না বা ঝগড়াঝাটি হয়ে গেছে, যাই হোক না কেন, কিন্তু তোমাদেরকেই উনি মিস করছেন। তোমরাই হচ্ছে ওনার মনের মধ্যে স্টেবলভাবে রয়েছো। কুইন অফ পেন্টিকলস, পেন্টিকলসের কার্ড স্টেবিলিটিকে বোঝায়, একদম স্টেবলভাবে তোমরা রয়েছো, ঠিক আছে। এবং অবশ্যই উনি তোমাদের প্রতি একটা মিসিং এনার্জি, একটা কোথাও ওয়েটিং জোনে ওয়েট করছেন, তোমাদেরকে উনি একদম এইরকমভাবে সম্পর্কটাকে বা তোমাদেরকে এইভাবেই ওনার হৃদয়ের মধ্যে আগলে রাখতে চান। বা হতে পারে যে তোমাদের এই যে ঝগড়াঝাটি বা কনফ্লিক্টটা হয়েছে না, হ্যাঁ, সেটা ওনার একটু হয়তো ইগো থেকে হয়েছে, কারণ 4 অফ পেন্টিকলস ইগোকেও একটু ডিনোট করে, বা পজিটিভনেস, সন্দেহ, বা উনি হয়তো মনে করছিলেন যে হয়তো কোনো কারণে হয়তো তোমরা একটু টাইম দেওয়াটা বন্ধ করে দিয়েছো বা টাইম হয়তো দিচ্ছিলে না, ঠিক আছে। কেন কি হতে পারে তোমরা নিজেরাও খুব সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা কিছু করো,
ঠিক আছে, এবং সেই জন্য হয়তো এতটা বিজি হয়ে গেছো, বা সেই বিজি হয়ে গেছিলে বা এরকম আর কি কিছু, সেখান থেকে একটা তোমার মানুষটা হয়তো একটা কোথাও সন্দেহ তৈরি হয়েছে, মানে যেহেতু টাইম দিচ্ছ না, যে অন্য কোনো হয়তো তোমাদের জীবনে অন্য কোনো আবার পার্টনার চলে আসেনি, তো এইরকম আর কি যেটা হয় আর কি, সন্দেহ থেকে অনেক কিছু তো মানুষের চিন্তা ভাবনাগুলো চলে আসে, তাই তো, এবং সেখান থেকে একটা সন্দেহ তৈরি হয়, পজিটিভনেস একটা তৈরি হয়, এবং একটা ইগো তৈরি হয়, এবং সম্পর্কটার মধ্যে একটুখানি ডাউন পর্যায়ে চলে যায়। কিন্তু ওই জিনিসগুলো রাখলে চলবে না বাবু, ওই টিগো রাখলে চলবে না, ওগুলোকে কিন্তু একে অপরের প্রতি যদি এরকমটা হচ্ছে, মানে এরকম যদি হতে চলেছে, তাহলে আমি একটা বলবো গাইডেন্স হিসাবে, তাহলে কিন্তু ইগো রেখো না, সন্দেহ করো না, একে অপরের প্রতি বিশ্বাস রাখাটা খুব দরকার, তবেই কিন্তু ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, সব কিছু থাকবে। তো তোমার মানুষটার নাইট ফিলিংসে এইগুলোই হতে চলেছে। হতে পারে তোমাদের সাথে হয়তো ঝগড়াঝাটি হয়ে যেতে পারে, বা ঝগড়াঝাটি একটু সাবধানে থাকবে যেন ঝগড়াঝাটি কোনো কিছু যদি দেখো যে এরকম সিচুয়েশন তৈরি হওয়ার আগে একটু মুভ করে নেবে নিজেকে। তোমরা বেশি কিছু মানে বাক্যালাপে যেও না বা কিছু, বা তোমাদের মানুষটা যদি এরকম একটা মানে চিন্তা ভাবনা করছে যে একটা কোথাও সন্দেহ থেকে তৈরি, ওনার মনের মধ্যে একটা কিছু সন্দেহ তৈরি হচ্ছে, সেখান থেকে হয়তো তোমাদের ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা বা ঝগড়াঝাটি কনফ্লিক্টের জায়গা যদি তোমার মানুষটার মনের মধ্যেও তৈরি হতে পারে, ইনার কনফ্লিক্টও তৈরি হতে পারে ওভারঅল নাইট ফিলিংসে। কিন্তু তোমরা কিন্তু যতই হোক না কেন, যেরকমই সিচুয়েশন হোক না কেন, ইনার কনফ্লিক্ট হোক বা তোমাদের সাথে যদি মনে করো দ্বন্দ্ব হয়েছে, কনফ্লিক্ট হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, বা যদি হয়ে গেছে অলরেডি বা হতে চলেছে, তোমরা কিন্তু ওনার জীবনে স্টেবলভাবেই রয়েছ। তোমাদেরকে উনি কোথাও চুজ করে নিয়েছেন। ওনার যদি অপশনও থাকে, চুজ করার অপশনও থাকে, তাহলে তোমাদেরকেই উনি চুজ করে নিয়েছেন। ঠিক আছে, মানে ওনার যদি পরিবার থাকে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি তোমরা রয়েছো, ঠিক আছে, হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, সেখান থেকেও তোমাদেরকেই উনি কোথাও চুজ করে নিচ্ছেন। কেন কি, যে অপশন যদি রয়েছে সেখানের থেকে ইমোশনালি ডিট্যাচ, তোমাদের প্রতি একটা মিসিং এনার্জি। ঠিক আছে, এবং তোমরাই তোমার মনের মানুষের হৃদয়ের ভেতরে একদম স্টেবলভাবে রয়েছো। দেখেছো তো কীরকমভাবে একদম উনি তোমাদেরকে, তোমাদের সম্পর্কটাকে এই রকম যেন একদম বুকে আগলে, হৃদয়ে আগলে উনি রাখতে চান, এইভাবেই আগলে রাখতে চান। কারণ উনি একটুখানি ইনসিকিওর ফিল বা একটু পজিটিভনেসে থাকেন, যে এটা আমার জিনিস, আমার ভালো, আমার খুব প্রিয় আমার যদি আমরা মনে করি না যে আমাদের যদি খুব প্রিয় জিনিস আমাদের কাছে যদি থাকে, সেগুলোকে আগলে রাখতে চাই, তো সেরকমভাবে এই সম্পর্কটার ওনার জীবনে খুব প্রিসিয়াস বলতে পারো। তো এরকমভাবে উনি আগলে রাখতে চান, উনি হারাতে চান না। ঠিক আছে, এই হচ্ছে এনার্জি উঠে আসছে। আচ্ছা, আমি আরও কয়েকটা এনার্জি নেব, এই ডেকটা থেকেই নেব। নেক্সট, উনি কোথাও দেখো মন খারাপের জায়গাও রয়েছে, 3 অফ পেন্টিকলসে পরেও 4 অফ কাপস, কোথাও হতাশা, মন খারাপ, উনি মন খারাপে রয়েছেন। উনি অবশ্যই এই ভালোবাসাটার মধ্যে আনকন্ডিশনাল লাভ ফিল করছেন, ডিভাইন লাভ ফিল করছেন, এবং তিনি কিন্তু তোমাদেরকে খুব স্টক করার এনার্জি, স্পাই করার এনার্জি। ঠিক আছে, এইগুলো রয়েছে। চলো আরও কয়েকটা এনার্জি নেব, যে আর কি ভাবতে চলেছে। থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও, অপশন থাকলেও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি থাকো, হাজব্যান্ড ওয়াইফ থাকলেও, পরিবার যদি থাকে, পরিবার থাকলেও, তোমাদেরকেই উনি কোথাও চুজ করে নিয়েছেন, তোমাদের সাথেই উনি আসতে চাইছেন।
কানেকশনে উনি আসতে চাইছেন, কেন কি তোমরাই ওনার জীবনে স্টেবলভাবে রয়েছো বন্ধুরা, একদম কুইন অফ প্যান্টিকলস স্টেবলভাবে রয়েছো। কারণ উনি এটা অন্তত পক্ষে বুঝে গেছেন যে তোমরা কতটা মাদারলি নেচার, লাভিং কেয়ারিং মাদারলি নেচার, মাতৃত্ব একটা মানে মাতৃভাব উনি খুব দেখতে পান, ঠিক আছে, ভীষণ ভালো, মানে মানে উনি তোমাদেরকে এরকমই দেখেন। এবং উনি এটাও দেখেন যে তোমাদের আর্থিক স্টেবিলিটি, তোমরা সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা মা লক্ষ্মী স্বরূপা, তোমরা যেখানেই মানে যার জীবনেই থাকবে না কেন সেখানে কিন্তু সমৃদ্ধি থাকবে, ঠিক আছে। তো মা লক্ষ্মী যেখানেই থাকে সেখানেই তো সমৃদ্ধি থাকে, সেখানে তো কোনো কিছুর অভাব হয় না বন্ধুরা, এটা তো সবাই জানি আমরা, তোমরাও জানো, আমিও জানি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর কি ফিলিংস থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস আর কি থাকতে চলেছে? ছিটকে বেরিয়ে দুটো কার্ড পড়ে গেল, আর কি ফিলিংস? তো দুটো কার্ডও তো নেবই, এখান থেকে ভেতর থেকেও আর একটা কার্ড নিয়ে নেব। চলো, চারটে কার্ড আবারও নিয়ে নিলাম। ও মাই গড, দেখো কতবার সফল করলাম, দেখতে পেলে তো? তখনই দেখালাম উনি স্টক করছেন, প্রচুর পরিমাণে স্টক করছেন, নজর দাড়িতে রেখেছেন, কড়া নজরে রেখেছেন। হতে পারে তোমাদের সাথে কথাবার্তা নাই, হতে পারে। ও মাই গড, আনকন্ডিশনাল ডিভাইন লাভ, তোমাদের ভালোবাসাটা আনকন্ডিশনাল, 2 অফ কাপস, ডিভাইন লাভ। তোমাদের এই ভালোবাসাটা ঈশ্বর দ্বারা প্রোটেক্টেড, অ্যাঞ্জেল দ্বারা প্রোটেক্টেড। তোমরা মানে তোমার মানুষরা এটা বুঝতে পারছেন যে তোমাদের মানে ভালোবাসার কাপটা উনি তোমাকেই দেবেন, আনকন্ডিশনাল একটা ভালোবাসা ফিল করছেন, ইকুয়াল ব্যালেন্সে উনি আনতে চাইছেন সম্পর্কটার মধ্যে ওনার চিন্তা ভাবনা। যদি দেখো 2 অফ প্যান্টিকলস, একদম আমি বলছি না, ওনার 2 অফ ওয়ান্ডস আগেই বেরিয়েছিল, 2 অফ প্যান্টিকলস, 3 অফ প্যান্টিকলস, আবারও 2 অফ প্যান্টিকলস, 2 এর কম্বিনেশন। তো ডেফিনেটলি ওনার জীবনে অপশন আছে। তো যাই হোক না কেন, কোথাও উনি তোমাদের দিকেই পাল্লা ভারী, তোমাদেরকেই উনি কোথাও চুজ করে নিচ্ছেন, একদম তোমাদের প্রতি তো আনকন্ডিশনাল একটা ভালোবাসা ফিল করছেন, একদম উনি তোমাদেরকে স্টক করছেন। বটম ডেক, কিং অফ ওয়ান্ডস, দূর থেকে উনি দেখছেন কিন্তু নজরে রেখেছেন, স্টক করার এনার্জি, স্পাই করার এনার্জি, হ্যাঁ। তারপরে হয়তো ইনফরমেশন গ্যাদার করছেন অন্যদের কাছ থেকে। কুইন অফ কাপস, তোমরা কি ভালোবাসা দিয়ে বোধহয় বন্ধ করে দিয়েছো নাকি বন্ধুরা? ও আচ্ছা, ঝগড়াঝাটি হয়েছিল বলে, এবার বুঝতে পেরেছি, তাই জন্য মন খারাপের জায়গা তৈরি হয়েছে তোমার মানুষটা, ওই জন্য এত মিস করছে, ভালোবাসা আর পাচ্ছে না, আর তো এনার্জি পাচ্ছে না, আর তো সেই টাইম পাচ্ছে না, সময় পাচ্ছে না। তোমরা এখন সেলফ লাভ জার্নি করছো, তোমরা এখন সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা এখন নিজেদের দিকে ফোকাস, ওকে। তাই জন্য ও মাই গড, দ্য সান কার্ড, ওয়াও, অবশ্যই তোমাদের সম্পর্কটা খুবই পজিটিভ, ভীষণ পজিটিভ এনার্জি একটা কোথাও মানে আসতে চলেছে তোমাদের মধ্যে একটা এই সম্পর্কটার মধ্যে না, মানে তোমার মানুষটা দেখবে মানে ওভারঅল ফিলিংসে এটাই মানে দেখাচ্ছে, মানে নাইট ফিলিংসে দেখাচ্ছে যে দেখবে তোমাদের মানে এই ভালোবাসার জীবনটাতে উনি কোথাও হ্যাপিনেস, আনন্দ নিয়ে আসতে চলেছেন, কোথাও ওনার একটা কনফিডেন্ট, উনি পুরোপুরি ক্ল্যারিটি পাচ্ছেন সম্পর্কটার মধ্যে, উনি পুরোপুরি ক্ল্যারিটি পাচ্ছেন, স্বচ্ছতা চলে আসছে সম্পর্কটার মধ্যে, উনি একটা উজ্জ্বল ভবিষ্যৎ, ব্রাইটনেস খুঁজে পাচ্ছেন তোমাদের সম্পর্কটার মধ্যে, একটা ব্রাইটনেস, কোথাও একটা কনফিডেন্স, একটা মানে কোথাও মানে মনে করছেন যে তোমরা হচ্ছ ওনার জীবনে একটা গুড লাক, লাকি চ্যাম, মানে লাকি চার্ম হয় না, লাকি চার্ম অনেকে থাকে না যে তুমি আমার জীবনে থাকলে খুব আমার জীবনকে সমৃদ্ধিতে ভরে তুলবে, অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি আসবে। তোমরা কোথাও ওনার জীবনে গুড লাক, তোমরা এখন হয়তো ডিট্যাচে চলে গেছো, হতে পারে তোমরা এখন ভালোবাসা দেওয়াটা বন্ধ করে দিয়েছো, তোমরা যখন থেকে হয়তো হতে পারে তোমরা অনেক দিন থেকেই হয়তো ভালোবাসার সময়, এনার্জি, সব কিছু টাইম দেওয়াটা বন্ধ করে দিয়েছো। সেই আগে যেমন হয়তো ফিট করাতে, ভালোবাসার
ফিট করাতে, মানে সময়, এনার্জি, টাইম, ভালোবাসা, যখন যেভাবে হয়তো উনি বলেছেন তখন সেভাবেই তোমরা হয়তো তার কাছে প্রেজেন্টেবল হয়েছো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি দেখছেন যে কোথাও তোমরা সেলফ লাভ জার্নিতে, তোমরা সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা নিজেদের প্রতি এতটাই ব্যস্ত, এতটাই ফোকাস হয়ে গেছো, নিজেদের কেরিয়ারের দিকে এতটা ফোকাস হয়ে গেছো, নিজেদের প্রতি এতটাই ফোকাস হয়ে গেছো যে তোমরা মানে তার দিকে কোনো খেয়াল খবরই রাখছো না, ঠিক আছে? কোনো মানে উনি কোথাও যেন সেই রকম যেন তার জীবনে কোথাও ওই অ্যাবান্ডেন্সটা কোথাও হারিয়ে গেছে। তোমরা যতদিন তার জীবনে ছিলে না, একদম স্টেবলভাবে তার জীবনে ছিলে, মানে কি কুইন অফ প্যান্টিকাস ততদিন ওনার জীবনে একটা গুড লাকের মতন কাজ করেছে। ওই জন্যই তো বললাম কুইন অফ প্যান্টিকাস মা লক্ষ্মী স্বরূপা। মা লক্ষ্মী যতদিন দেখবে থাকে ততদিন দেখবে কোনো কিছুরই অভাব হয় না, কোনো কিছু না, মান সম্মান না, টাকা পয়সা, কোনো কিছু না, সব কিছু অভাব হবেই না। যখন দেখবে মা লক্ষ্মী একটু রুষ্টতা হয়, একটু মা লক্ষ্মী যদি একটু দেখবে অশান্তি, ফার্স্ট দেখবে অশান্তি ক্রিয়েট হচ্ছে। মা লক্ষ্মী যদি একটু রূঢ়তা হলো, মা লক্ষ্মী যদি একটু চঞ্চলা হয়ে গেল, তাহলে দেখবে একটু আপস অ্যান্ড ডাউন হয়, অশান্তি ক্রিয়েট হয়। তো সেটা তার জীবনে হয়তো হচ্ছে, তার জীবনে কনফ্লিক্ট চলছে, ইনার কনফ্লিক্ট চলছে, মানসিক দ্বন্দ্ব চলছে, উনি ভালো নেই, উনি মিস করছেন তোমাদেরকে, বা পরিবারের সাথে ওনার কনফ্লিক্ট চলছে, দ্বন্দ্ব চলছে, হতে পারে সব কিছুই, ঠিক আছে? কর্মক্ষেত্রেও হয়তো কোনো কিছু একটা দ্বন্দ্ব চলছে, সমস্যা চলছে, হতেই পারে। বা যদি উনি বিজনেস করেন তাহলে সেখানেও কোনো কিছু একটা গন্ডগোল চলছে। মানে তোমরা যতদিন ওনার জীবনে ছিলে না ততদিন একটা গুড লাকের মতন একটা কাজ করেছো। উনি তোমাদেরকে লাকি চার্ম মনে করেন, গুড লাক মনে করেন। তো তোমরা এখন নিজেদের প্রতি ফোকাস, কোথাও যেন উনি নিস্তেজ হয়ে পড়েছেন, উনি খুবই নিস্তেজ হয়ে পড়েছেন, ঠিক আছে? উনি যেখানেই থাকুক না কেন। তো অবশ্যই তোমাদের আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করছেন, ঠিক আছে? উনি তোমাদেরকে শুধু স্টক করেন এবং দূর থেকে উনি নজর রেখেছেন, কড়া নজরে রেখেছেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবং একটা কি বলবো, তোমাদের সম্পর্কটা অবশ্যই একটা মানে উনি দেখবে, সেটা দেখে নেব। এখন তো এটা ফিলিংসটা রয়েছে, এটা আমার একটু দেখার ইচ্ছা রয়েছে যে তাহলে এত কিছু তো রাতের ফিলিংসে উনি ভাবছেন যে, কিন্তু তাহলে উনি তাহলে কি নেক্সট অ্যাকশন কি নিতে চলেছেন, উনি কি তাহলে নেক্সট অ্যাকশন কিছু নিতে চলেছেন কি, সেটা আমি দেখে নেব। চলো, এত কিছু তো ভাবছেন, এত কিছু স্টক করার এনার্জি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, 10 অফ প্যান্টিকলস, অবশ্যই 10 অফ প্যান্টিকলস হতে পারে যে মানে পরিবারের প্রতি একটা দায়িত্ব রয়েছে, ঠিক আছে? পরিবারের প্রতি একটা দায়িত্ব, বা তোমাদের উনি এটাও বুঝতে পাচ্ছেন যে পরিবারের প্রতি তো রেসপন্সিবিলিটি তো রয়েছে, পরিবারও এখানে রয়েছে, আমি তো দেখতেই পাচ্ছি। কিন্তু এটাও উনি, এবং হতে পারে যে তোমাদেরকে উনি পরিবার বলেই মনে করেন, পরিবারের মেম্বার বলেই উনি মনে করেন, একদমই তাই, পরিবারের মেম্বার বলেই মনে করেন। এবং উনি এটাও বুঝতে পারছেন যে তোমাদের সাথে যদি উনি সম্পর্কটাকে ঠিক করে নেন, ঠিক আছে, তাহলে এই সম্পর্কটা একদম ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল, খুব ব্রাইটনেস, একদম ভীষণ পজিটিভ কার্ড, দ্য সান কার্ড। এবং এই সম্পর্কটার ক্ষেত্রে উনি পুরোপুরি স্বচ্ছতা পেয়ে গেছেন, ক্ল্যারিটি এসে গেছে, স্বচ্ছতা এসে গেছে, বুঝতে পেরেছেন এনার এই তোমাদের সাথে সম্পর্কটার বিষয়বস্তুটা, মানে পুরোপুরি একদম এক্সপিরিয়েন্সে এসে গেছেন, নলেজে এসে গেছেন যে সম্পর্কটা কিন্তু কোনো সাধারণ কোনো সম্পর্ক নয়, খুবই একটা পিওর একটা লাভ, ডিভাইন লাভ, আনকন্ডিশনাল একটা ভালোবাসা। এবং অবশ্যই দেখো, তোমাদের সাথে যদি উনি সম্পর্কটা ঠিকও করে নেন না, তাহলে কিন্তু খুবই হ্যাপিনেস আসবে, সমৃদ্ধি আসবে, হ্যাপিনেস, আনন্দ, সব কিছুই আসবে। 10 অফ প্যান্টিকলস পুরোপুরি ফুলফিলমেন্ট,
ওকে, তো চলো দেখে নিই যে এত কিছু তো রয়েছে এনার্জি, উনি তাহলে কিছু কি নেক্সট অ্যাকশন কি কিছু নেবেন? নেক্সট অ্যাকশন তাহলে কি নিতে চলেছেন? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশন তাহলে কি নিতে চলেছে? নেক্সট অ্যাকশন তাহলে কি নিতে চলেছে? চলো দেখে নিই নেক্সট অ্যাকশন কি কিছু নিতে চলেছে। তাহলে কি একদম নাইট অফ কাপস, উনি আসবেন, উনি এখন ওয়েটিং জোনে ওয়েট করছেন তোমাদের জন্যই কাপ। আচ্ছা, উনি নিজেকে হিল করছেন, উনি নিজেকে হিল করছেন বন্ধুরা। উনি টেম্পারেন্স অবশ্যই টেম্পারেন্স, উনি নিজেকে হিল করছেন, নিজের দিকেই এখন হিল করছেন এবং টেম্পারেন্স ধীরে আসবেন, ধীর গতিতে আসবেন, স্লো মুভমেন্ট। তবে উনি নিজেকে হিল করবেন, তারপরে সম্পর্কটার ক্ষেত্রে উনি ব্যালেন্সে আসবেন, উনি একদম ব্যালেন্সে আনবেই। যদি ডিসব্যালেন্স আছে টু অফ পেন্টিকলস, তাহলে ডেফিনেটলি সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনবেন। ফাইভ অফ সোর্স, দাঁড়াও এটা ফাইভ অফ সোর্স, দেখো ফাইভ অফ সোর্সে এখানে একটা এনার্জি এসছে, মানে উনি হতে পারে যে তোমাদেরকে কিন্তু মানে উনি যখন নেক্সট অ্যাকশন নেবেন না, তখন কিন্তু উনি তোমাদেরকে কন্ট্রোলও করতে পারেন, কন্ট্রোল করার এনার্জিও কিন্তু রয়েছে, যে উনি কিন্তু তার হতে পারে নিজস্ব মানে একটা ওই হয় না কি যে মাইন্ড গেম বলো বা একটা মানে কোনো চালাকি বলো, বুঝতে পেরেছো তো, এইরকমভাবে মানে উনি তোমাদেরকে কন্ট্রোল করার একটা এনার্জি কিন্তু থাকতে পারে, বা ইগো থাকতে পারে, ঠিক আছে, অ্যাজ আ কম্পিটিটর মানে হিসাবে, বা এটাও একটা মানে বিষয়বস্তু, যদি উনি অন্যর সাথে মানে ওনার জীবনের যে অপশন রয়েছে তার সাথেও উনি কিন্তু মানে, বা এটা আর একটা বিষয় মনে হচ্ছে যে উনি ভাবছেন যে ওনার কোনো কেউ কম্পিটিটর থাকতে পারে, ঠিক আছে, উনি মনে করছেন, উনি পরবর্তীকালে এটা মনে করবেন যে ওনার কিন্তু কেউ কম্পিটিটর থাকতে পারে। আইদার এটা হতে পারে যে তোমাদের দিক দিয়ে কোনো অপশন আছে বা আসতে পারে, বা সেখান থেকে উনি কিন্তু এটাই মনে করবেন যে অ্যাজ আ কম্পিটিটর, মানে উনি হয় না কি যে যদি তোমাদের দিক দিয়ে অপশন থাকে, তোমার মনের মানুষরা হয়তো তোমাদের জীবনে অন্য কেউ চলে এলো, তো সেখানে উনি তোমাদের মনের মানুষ থাকা সত্ত্বেও তোমাদের জীবনে যদি অন্য কেউ চলে এলো, সেখান থেকে ওনার একটা কোথাও ইগো একটা কাজ করবে যে আমি থাকতে অন্য কেউ আসবে কেন, অ্যাজ আ কম্পিটিটর, এবং সেখানে উনি জিততে চাইবেন যে মানে তোমাদেরকে জিতে নেব। তোমার মনের মানুষটা এটাই বলবে যে আমি থাকতে আমি তোমাদেরকে জিতে নেব, একটা কোথাও কন্ট্রোল করার এনার্জি, এইরকম মনোভাবও কিন্তু তোমার মানুষটার নেক্সট অ্যাকশনে কিন্তু থাকতে পারে বন্ধুরা, ঠিক আছে, বা এটাই কিন্তু আমার বেশিটা কিন্তু রেজোনেট করছে। উনি ডেফিনেটলি তোমাদের কাছেই উনি আসতে চাইছেন, উনি ডেফিনেটলি তোমাদের কাছেই কিন্তু আসতে চাইছেন, বা এটা হতে পারে যে তোমাদের অলরেডি তোমরা কোনো একটা সম্পর্কে রয়েছো, তোমাদের আবার এক্স রিটার্ন করছে, এক্স ধরো ব্যাক করছে বা রিটার্ন করছে, তখন তোমার মানুষটা নিজেকে মানে
এক্স এক্স যদি রিটার্ন করছে তাকে তাহলে তার কম্পিটিটর হিসাবে মনে করবে। তো সেখানে তোমাদেরকে কোথাও তোমাদের মধ্যে হয়তো হতে পারে একটু আনবান হতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকতে পারে। বা উনি কিন্তু এটাই চাইবেন যে আমি থাকতে আর কেন ও ফিরে আসবে। তোমাদেরকে উনি যেভাবেই হোক কন্ট্রোল করে হোক বা মাইন্ড গেম খেলে হোক বা অ্যাজ আ মানে যেভাবে হোক তোমাদেরকে উনি জিতে নিতে চাইবেন। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। অবশ্যই তোমাদের কাছেই উনি আসতে চাইছেন কারো কারো ক্ষেত্রে। আর কারো কারো ক্ষেত্রে যদি এক্স রিটার্নের ব্যাপারটাও বললাম, অবশ্যই সম্পর্কটার ক্ষেত্রে উনি ব্যালেন্স তো করবেনই, টেম্পারেন্সের কার্ড, ঠিক আছে। আর নাইট অফ কাপস বটম ডেক, অবশ্যই তোমাদের জন্যই কাপটা ওনার মানে কাপটা নিয়ে জাস্ট উনি স্টাক হয়ে আছেন, ওয়েটিং জোনে ওয়েট করছেন। উনি যদি বোঝেন যে এটাও আবার হতে পারে, আর একটাও চ্যানেল হলো যদি তোমাদের জীবনে এক্স রিটার্ন করলো, হয়তো এক্স চলে গেছিল তোমাদের জীবনে, অন্য সেই সময় তোমাদের জীবনে অন্য কেউ চলে এসেছিল এবং আবার ধরো এক্স রিটার্ন করলো, তাহলে যদি ভালোবাসার কাপটা যদি তোমাদেরকে দেবে বলে রেডি করে রেখেছিল, সেই কাপটা কিন্তু আবার ফিরিয়েও নিতে পারে। সেখানেও তিনি কিন্তু প্রোটেক্ট করেই রাখছেন নিজেকে, এই এনার্জিটাও কিন্তু কাজ করতে পারে। বা যদি এক্স রিটার্ন হয় তাহলে সেখানে কিন্তু তিনি কম্পিটিশন করবেন, তোমাদেরকেই উনি কিন্তু জিতে নিতে চাইবেন, সেটা তার টেকনিকের মাধ্যমে। এবং সম্পর্কটাকে ডেফিনেটলি উনি ব্যালেন্স করবেন, সম্পর্কের মধ্যে হিল আনবেন, হিলিং করবেন, নিজেকে এখন হিল করছেন, তবে দ্রুত নয়, স্লো মোমেন্ট। দ্রুত মোমেন্ট হবে না, টেম্পারেন্সের কার্ড তো, স্লো স্লো এনার্জিতে হবে, ধীরে ধীরে হবে। এবং কোথাও তোমাদের কাছেই উনি ফিরে আসবেন। যদি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে থাকে, উনি ট্রাভেল করেও তোমাদের কাছে আসবেন। কোথাও এইটাও মানে কেন কি উনি এটাও ভাববেন যে তোমরা কোথায় ওনার শান্তি, পিস, শান্তি, ঠিক আছে। এই কিন্তু এনার্জি উঠে আসছে। যদি নেক্সট অ্যাকশন বলো তাহলে ডেফিনেটলি উনি ফিরছেন, উনি ফিরবেন। কিভাবে কি ওয়েতে অনেক কটাই আমার যা যা চ্যানেল হলো তোমাদেরকে বলে দিলাম। তো এই হচ্ছে বিষয় নেক্সট অ্যাকশনে। একদম দেখো উনি একটা নিউ শুরুয়াত করবেন, নিউ স্টার্ট করবেন, সম্পর্কের মধ্যে একটা ক্ল্যারিটি পাবেন, স্বচ্ছতা দেখো। এবং অবশ্যই তোমরা যে ওনার মনের প্রিন্সেস, তোমরা যে খুব লাভিং, কেয়ারিং, নার্চারিং, মাদারলি নেচার, সেটাও উনি বুঝতে পারবেন। তোমরাই হচ্ছে ওনার জীবনের প্রিন্সেস, একদম সম্রাজ্ঞী, উনি সেটা মনে করছেন। সম্পর্কের মধ্যে একদম ডেফিনেটলি ক্ল্যারিটি আসবে, স্বচ্ছতা, ক্রাউন চক্র, উনি একদমই মানে এই এনার্জিতেই উনি আছেন। কিন্তু ওই যে বললাম, যদি দেখেন যে উনি ফেরার আগেই যদি অন্য কোনো মানুষ তোমাদের কাছে চলে এসছে, ইনভলভ হয়ে গেছে, উনি যদি বুঝতে পারেন, তাহলে সেখান থেকে তোমাকে হয়তো কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং তোমাদের সাথে সম্পর্কটা উনি জিতে নিতে চাইবেন। কম্পিটিশন উনি মনে করবেন, ঠিক আছে, অ্যাজ আ কম্পিটিটর নিজেকে মনে করবেন। বা যদি তোমরা ধরো নতুন সম্পর্কে জড়িত হয়ে গেছো, হ্যাঁ, উনি যদি মনে করেন তাহলে কিন্তু ওই যে কাপটা দেবো বলে ঠিক করে রেখেছিল, সেই কাপটাও কিন্তু ফিরিয়ে নিতে পারেন এবং নিজেকে প্রোটেক্ট করতেও পারেন। এই এনার্জিও উঠে এলো, ঠিক আছে। আবার কারো কারো ক্ষেত্রে সম্পর্কটাকে উনি পরে হিল করবেন, আগে নিজেকে হিল করছেন। কেন কি হতে পারে অতীতে উনি তোমাদের সাথে খুব মাইন্ড গেম খেলেছেন, কন্ট্রোল করার চেষ্টা করেছেন, ইগো দেখিয়েছেন, কম্পিটিশন করেছেন, মিথ্যা কথা বা চালাকি, চতুরতা গিরি করেছেন, 5 of Swords। তো সেখান থেকে উনি কিছুই করতে পারেননি,
সম্পর্কটা কোথাও হিতে বিপরীতই হয়েছে, তো উনি এবার বুঝতে পেরেছেন সম্পর্কটা ব্যালেন্স আনা দরকার, নিজেকে হিল করা দরকার, নিজেকে নেগেটিভ জোন থেকে বের করা দরকার। আমি যদি নিজেকে হিল করতে পারি, সম্পর্কটাকেও হিল করতে পারবো, ব্যালেন্স করতে পারবো। স্লো এনার্জিতে আসছেন, স্লো এনার্জিতে ডেফিনেটলি তোমাদের কাছে উনি আসবেন। কারো কারো ক্ষেত্রে এক্স রিটার্নকেও বোঝাচ্ছে। ঠিক আছে, সব যত সিনারিও উঠে আসছে আমি সবগুলোই বলে দিলাম তোমাদের কাছে, চ্যানেল যা যা হচ্ছে। অবশ্যই ডেফিনেটলি যদি ট্রাভেল করে আসতে হয় তাহলে সেটাও আসবেন, হতে পারে দূরের সম্পর্ক, ট্রাভেল করে আসতে হবে কিন্তু আসবেন। উনি নিজেকে নেগেটিভ জোন থেকে বার করবেন এবং অবশ্যই উনি তোমাদের কাছে আসবেন, তোমাদেরকে কাপটা দেওয়ার জন্যই উনি রেডি হয়ে আছেন এবং অবশ্যই নিজেকে হিল করছেন সম্পর্কটাকে, তারপরে ওনার হিল করার ইচ্ছা এবং ব্যালেন্স করার একটা ইচ্ছা, ঠিক আছে, এবং তোমাদের দিকে আসার ইচ্ছা, কারণ তোমরাই হচ্ছে ওনার প্রকৃত শান্তি। তো এই হচ্ছে নেক্সট অ্যাকশন। তো আজকে এই পর্যন্ত রিডিং রাখছি। ওভারঅল নাইট ফিলিংস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।